সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো তোমাদের সামনে আরেকটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। 240 গজ দীর্ঘ একটি রেলগাড়ি 200 গজ দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। ঘন্টায় গাড়িটির গতিবেগ কত? কি বলা আছে? 240 গজ দীর্ঘ একটি রেলগাড়ি। তাহলে রেলগাড়ি মানে ট্রেনের তোমার কি আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। আর 200 গজ দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তাহলে এখানে দুইটা জিনিস আছে, ট্রেন বা রেলের দৈর্ঘ্য দেওয়া আছে, সাথে কি আছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম কখন অতিক্রম করবে কিভাবে বুঝবা? দেখো, এটা যে একটা জিনিস মনে রাখবা, যদি আমার এখান থেকে এই পর্যন্ত এটা একটা প্ল্যাটফর্ম হয় আর আমার হাতের মার্কাটা যদি একটা ট্রেন হয়, তাহলে এই প্ল্যাটফর্মটাকে এই ট্রেন কখন অতিক্রম করবে? দেখো, আমি যদি এই ট্রেনটা যাচ্ছে, দেখো এই যে ট্রেনের প্ল্যাটফর্ম মাথা এখানে, ট্রেন এখানে, ট্রেন কি অতিক্রম করেছে? না, করে নাই। এখন করেছে? না। এখন করেছে? না। এখন করে নাই। এখন করে নাই। এখন দেখো, এইটা দেখো, যখন আমি এই অবস্থায় আছি, যে এই প্ল্যাটফর্মের যে সামনের মাথা আর ট্রেনের যে পিছনের মাথা, এই দুইটার মোট যে দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম আর ট্রেন, এই দুইটার মোট যে দৈর্ঘ্য, এই মোট দৈর্ঘ্য যখন অতিক্রম করবে, তখন কি হবে? এই প্ল্যাটফর্মকে এই ট্রেনটা অতিক্রম করে চলে গেছে, এটা বোঝা যাবে। কি মনে বলছি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য, এই দুইটার দৈর্ঘ্য যে মোট যে দৈর্ঘ্য, এটা হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর এখান থেকে এই পর্যন্ত হলো ট্রেনের দৈর্ঘ্য। এই ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের মোট যে দৈর্ঘ্য, এই মোট দৈর্ঘ্য দুইটা যদি আমরা যোগ করি, মোট যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য যদি বের করি, এই দৈর্ঘ্য বের করতে দৈর্ঘ্য বের করে যে মোট দৈর্ঘ্য হবো, ওইটা অতিক্রম করলে ট্রেনটা তোমার প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে এখানে বলছে একটা ট্রেন যেটা 240 গজ দীর্ঘ আর একটা প্ল্যাটফর্ম যেটা 200 গজ দীর্ঘ, ওই ট্রেনটা ওই প্ল্যাটফর্মকে 1 মিনিট অতিক্রম করে। তাহলে 1 মিনিট অতিক্রম করে কোনটুকু অতিক্রম করে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সাথে ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্ম আর ট্রেনের মোট যে দৈর্ঘ্য, ওইটা সে অতিক্রম করে কত? 1 মিনিটে। এখন বলছে ঘন্টায় গতিবেগ কত? ঘন্টায়, এখানে দেওয়া আছে 1 মিনিটে, আবার এখানে বলছে ঘন্টায়। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে যদি আমরা এটা 1 মিনিটে যেহেতু দেওয়া আছে, তাহলে যদি আমরা এটাকে 60 মিনিটে কনভার্ট করে নিই, 1 ঘন্টা যেহেতু ঘন্টায় বলছে, যদি আমরা এটা 60 মিনিটে বের করে নিয়ে আসতে পারি কত যায়, কত দূরত্ব যায়, তাহলে আমার এটা উত্তর আসবে। তাহলে আমার এখানে বের করতে হবে যে গাড়িটি 60 মিনিটে কতটুকু যায়। 60 মিনিটের যে আনসারটা আসবে, রেজাল্ট আসবে, ওইটা হবে আমার উত্তর। দেখো, তাহলে এখানে আমরা আগে কি করব? ট্রেনের আর প্ল্যাটফর্মের যে মোট দৈর্ঘ্য, ওটা বের করে নিব। সমাধান। তাহলে রেলগাড়ি রেলগাড়ি ও প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য, তাহলে রেলগাড়ি দৈর্ঘ্য কত? 240 গজ, আর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য কত? 200 গজ। তাহলে যোগ করি, তাহলে কত পাচ্ছি? 200, 400, 440 গজ। তাহলে 440 গজ। এই যে রেলগাড়ি প্ল্যাটফর্মের মোট যে দূরত্ব 440 গজ, এই 440 গজ দূরত্ব কি করে সে 1 মিনিটে, ট্রেনটা 1 মিনিটে অতিক্রম করে। তাহলে এখন প্রশ্ন হলো আমার, ঘন্টায় গতিবেগ কত? তাহলে 1 মিনিটে যদি 440 গজ যায়, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত বোঝাবে এটা বের করতে বলছে। গতিবেগ বলতে বোঝায় 1 ঘন্টা একটি গাড়ি বা একটা যাই হোক, 1 ঘন্টায় সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা দ্বারা বোঝায় গতিবেগ। তাহলে এখানে এখানে রেলগাড়িটি রেলগাড়িটি 1 মিনিটে অতিক্রম করে কতটুকু বলো? 1 মিনিট অতিক্রম করে এই 440 গজ। তাহলে এটা মনে রাখবা, যে সময়টা দেওয়া থাকবে ওই সময়ের জন্য যদি অতিক্রম করতে যাও, তাহলে কি করবো? ওই প্ল্যাটফর্ম বা সেতু বা কালভার্ট যেটা থাকবে না কেন, ওইটার সাথে ওই ট্রেন বা যে গাড়িটাতে থাকবে, ওইটা মোট যে দৈর্ঘ্য, ওইটার জন্য দেওয়া থাকবে ওই সময়টা। রেলগাড়িটি 1 মিনিট অতিক্রম করে কত? 440 গজ। সুতরাং রেলগাড়িটি 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে। আমার যেহেতু বলছে 1 ঘন্টায়, 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে আমরা 60, তুমি চাইলে এটা উপরে লিখে রাখতে পারতাম যে আমরা জানি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। আচ্ছা, তাহলে 1 মিনিটে যায় 440 গজ, 60 মিনিট যাবে কত? বেশি, তাহলে গুণ হবে 440 গুণ 60 গজ। এটা একটু আমরা হিসাব করি, দুইটা শূন্য আছে, তাহলে দুইটা শূন্য থাকবে। 424 এর 4 হাতে 2, 424 আর 2 ছিল হাতে 26, তাহলে হলো 26,400 গজ। এটা হলো আমার এই 60 মিনিট অতিক্রম করে। তাহলে 60 মিনিটে অতিক্রম করে 26,400 গজ। আচ্ছা, এটা আমার গজ থেকে আমি যদি এভাবে যদি রেখে দিই যে গাড়িটির গতিবেগ এত গজ পার ঘন্টা, এটাও হবে। তবে আমার গজ আর মাইলের একটা সম্পর্ক আছে, আমরা একটু কি বলে সূত্র যখন পড়েছি তখন লিখেছিলাম যে 1 মাইল সমান কত? 1 মাইল সমান 1760 গজ, এটা লিখেছিলাম। তাহলে আমরা এখান থেকে গজ আছে, গজ থেকে মাইল বড়, 1 মাইল সমান 1760 গজ, মাইল বড় এখানে। তাহলে এই গজ থেকে যদি আমরা মাইল আনি, তারপর ছোট থেকে বড় এখানে, তাহলে কি হবে? ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা ভাগ করে দিই, ভাগ করে দিলে আমরা এটা মাইল একক পাবো। যদি এখানে আমার বলা নাই, কিন্তু এটা করে দেওয়াই ভালো, না করলে যে অঙ্ক ভুল হবে এরকম না। তোমার
রাইট দেওয়া যাবে, রাইট হবে, তবে রেখে দিতে পারো, তবে করে দেওয়া ভালো। এটা ভাগ করো, ভাগ করে দেখো কত আসে। দেখো এটা ভাগ করলে আসে 15, 15 আসে, এটা ভাগ করলে 15 আসে। তার মানে কি, সুতরাং সুতরাং রেল গাড়িটির গতিবেগ গতিবেগ কত, 15 মাইল পার ঘন্টা। এটা হলো উত্তর। গতিবেগ দেখো মাইল পার ঘন্টা, ঠিক আছে, এই বেগ মাইল আনতে হবে। হ্যাঁ, এখানে যে বলেছিলাম যে গজ রাখলে হবে, গজ না রাখাই ভালো। এখানে আমার বেগের একক হলো মাইল পার ঘন্টা বা কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো মাইলে বা কিলোমিটার রাখাই বেটার। এখানে আমার যেহেতু মাইলের সাথে গজ সম্পর্ক, তাহলে মাইল রাখাই সব থেকে উত্তম হবে, এই জন্য আমি মাইলে নিয়ে আসছি, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।